এপিসোড 3 শুরুতে আমাদেরকে দেখানো হয় সেই ম্যাচটাতে ব্লু টিম খুব ভালোভাবে খেললেও রেড টিম খেলতে পারতেছিল না, কারণ রেড টিমের একজন প্লেয়ার খেলতেছিল না, রেড টিম খুবই খারাপভাবে খেলছে। এই জন্য তার ম্যাচের ক্যাপ্টেন ম্যাচকে এসে বলে, ম্যাচ তুমি খেলতেছো না কারণ? তখন ম্যাচ বলে, ভাই আমি তো পারি না জাদু জাদু উঠতে। তখন বলে কি, আচ্ছা তোমাকে এই খেলাটা খেলার জন্য এত বেশি জাদু লাগবে না, তোমার কিছু স্কিল হলে হবে, তাহলে এই নয় জাদু ঝাঁটি করতে। তখন ম্যাচ বলে, আমি আর কয়বার বলবো আমি জাদু ঝাঁটু উঠতে পারি না। তখন ম্যাচ বলে, ওহো তোমাকে দিয়ে কিছু হবে না, আচ্ছা আমি যাচ্ছি। তখনই অন্য টিমের একজন এর সাথে ম্যাচের ক্যাপ্টেনকে ধাক্কা মারে, আর সবাই তখন খুবই অবাক হয়ে যায়, কারণ খেলার ভিতরে এরকম ধাক্কাধাক্কি করা রুলসের বাইরে ছিল। কিন্তু ওই টিমমেটরা কোনোভাবে কিছু করে এই রুলসটা ব্রেক করে, কিন্তু তাও তাদেরকে কিছু বলা হয় না, কারণ এই ম্যাচটা ছিল অনেক বড় একটা ম্যাচ, এটা এখন থামানো সম্ভব না। তখন ম্যাচের ক্যাপ্টেন ম্যাচকে বলে, যাও ম্যাচ তোমাকে এখন করে দেখাতেই হবে। তখন ম্যাচ বলে, আচ্ছা। তখন ম্যাচ একটা লাফ দিয়ে উড়া শুরু করে। তখন সবাই খুবই অবাক হচ্ছে, কি ম্যাচ উঠতেও পারে? আসলে ম্যাচ উঠতেছিল না, ম্যাচ নিজের সত্যির সাহায্যে নিজের পাটাকে জোরে জোরে নাচছিল যে সে হাওয়ায় ভেসে থাকতে পারছিল। তখন অন্য পাশের টিমরা বলে কি, আরে ও আর কি করতে পারে। তখন হলো ম্যাচ ওর নিজের টিমমেটের কাছে বলটা যায়, আর বলটা এমন একটা অ্যাঙ্গেলে মারে যে বলটা সুজা যে ওর হাতেই ফেরত যায়। এমনি করে বারবার মারতে হয়, যেহেতু টাইম অনেক কম ছিল তাই ওদের তাড়াতাড়ি করে স্কোর করা লাগবে, এই জন্য ও জলদি করে মারতে হয়। আর মানুষরা কিছু দেখতেও পারতেছে না আসলে এখানে হচ্ছে নাকি। তারপর ম্যাচ এরকম মারতে থাকতে একটা সময় ম্যাচ এমনভাবে মারে যে এই বলটা এমন অ্যাঙ্গেল যায়, এই অ্যাঙ্গেলটা আবারও ফিরে ম্যাচের হাতেই চলে আসতেছিলো এই বলটা। এই জন্য ম্যাচ হলো অনেক তাড়াতাড়ি অনেক বেশি স্কোর করতে থাকে। তারপরে ম্যাচ আবারও উড়ে যে আরও জোরে মারতে থাকে, কারণ ম্যাচের স্কোর আরও জলদি করবে। এরকম করতে করতে ম্যাচের স্কোর হয়ে যায় 999, এবং ম্যাচের টাইমও শেষ হয়ে যায়। যেহেতু ও একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছিল, তাই স্কুলে ওর অনেক নাম হয়ে যাওয়ার কারণে ওর একটা সিলভার কয়েনের একটা টুকরা দিয়ে দেয়, এই জন্য অনেক ফেমাস হয়ে গেছিলো এবং নিউজ পেপার পর্যন্ত ওর নাম চলে এসেছিলো। তারপরে একটা ছিল, ও তাহলে ম্যাচ এইটা তো আমাকে শেষ করতেই হবে। তারপরে আমাদেরকে দেখানো হয় ম্যাচ এবং ম্যাচের বন্ধুরা, তারপরে ম্যাচের বন্ধুরা তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে তুমি কি ভালোভাবে ম্যাচটা খেললে। তারপর সেইখানে ওই ছেলেটা চলে আসে, ব্লু কালারের চোলালা ওই ছেলেটা। তখন বলে কি, ও তাহলে তুমি ম্যাচ। তখন ও নিজে একটা জাদুর বোতল খোলে, যার সাহায্যে ওই ম্যাচের বন্ধুরা সবাই জাদুর বোতলে চলে যায়। ওই ছেলেটা বলে, তুমি যদি তোমার বন্ধুদেরকে বাঁচাতে চাও তাহলে তোমাকে স্কুলের পেছনে জঙ্গলে আসে। স্কুলের পেছনে জঙ্গলে শেষ নিজের 2টা সিলভার কয়েন দেখায়, কারণ স্কুল শুরু হয়েছে মাত্র 1 মাসই হলো, কিন্তু কেউই এখনও পর্যন্ত একটা কয়েন করতে পারে না, ম্যাচ আর ও বাদে। আর ও এখন পর্যন্ত 2টা কয়েন করে, এই জন্য সবাই অবাক হয়ে যায়। আর এইখানে ওর মুখে 2টা দাগ দেখানো। ইউজুয়ালি এই ওয়ার্ল্ডে সবার মুখে একটা দাগে থাকে, কিন্তু অনেক রেয়ার কেস যে মানুষের মুখে 2টা দাগ থাকে। আসলে যাদের পাওয়ার অনেক বেশি হয় তাদেরই মুখে 2টা থাকে। তো ম্যাচ তখন ভাবতেছিল, একে আমি কীভাবে হারাবো। এবারকে, আচ্ছা শোনো, তাহলে আমার একটা শর্ত আছে, তুমি যদি যেত তাহলে তোমার বন্ধু আর এর ভেতর থেকে একটা সিলভার কয়েনের টুকরা আমি তোমাকে দিয়ে দেবো। তখন হলো সব ওর বন্ধুরা বলে, আরে ম্যাচ তুই না খেয়ে এখান থেকে পালা, ওদেরকে মেরে ফেলে। তখন ম্যাচের বাবা আর ওই লোকটা ভাবতেছিল ম্যাচ যেন ভালো থাকে। তারপর ওইখানে ওরা দেখে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, ব্লাস্ট থেকে ওরা সবাই খুবই অবাক হয়ে যায়। আসলে এটা ওই ছেলেটার হলো পাওয়ারের জন্য ছিল, এই ছেলেটার পাওয়ার ছিল গ্র্যাভিটি ম্যাজিকের সাহায্যে চারপাশে যত গাছ ছিল সেটাকে উড়তে। যে ম্যাচ জোরে করে আসে তাকে একটা ঘুষি দিতে থাকে, কিন্তু তখন ম্যাচের উপর সে গ্র্যাভিটি ম্যাজিক করে এবং গ্র্যাভিটি ম্যাজিকের জন্য ম্যাচ নিজের দিকে যায়। তখন বলে কি, দেখেছো তোমার ক্ষমতা এরটুকু, তোমার মতো কমজোর মানুষরা আমাদের মতো মানুষকে কোনো সময় এরকম করতে পারবে না। তখন ম্যাচ বলে, তোমাকে আমি মজা দেখাচ্ছি। তারপরে ম্যাচ একটা ইসের পর লাথি মানে মাটির পর, আর সেই সব গাছপালা সব উঠে চলে যায়। তারপরে আমি একে যত কম জোরে আসছিলাম তত না। তারপরে ওকে অনেক জোরে একটা ঘুষ মারি এবং ওর লকেটটা হতো। তখন ওর লকেটটা হাতে নিয়ে দেখে যে ওর ভিতরে একটা ছোটো মেয়ের ছবি, কারণ আমি দেখে শুধু খারাপই ভাবছিলাম, কিন্তু তুমি তো লুচ্চাইটা হয়ে যেতাম না। তখন ওই ছেলেটা বলে কি, কারোর সম্পর্কে না জেনে কারোর বদনাম করবে না, ওটা আমার ছোটো বোন, তাই আমি আমার লকেটের ভিতর ছবি লাগিয়েছে। তখন ওটা তোমার ছোটো বোন, তাহলে করবে না। তখন বলে, এখন আমি তোমার বন্ধুদের সহ ওই বোতলটা এই পাহাড় থেকে নিচে নামতে দেবো, গ্র্যাভিটি ম্যাচিং ইউজ করে দেবো, যার জন্য এই বোতলটা আরও জোরে নামতে যাবে। তখন তুমি কী করবে? তারপর তুমি যখন ওকে বাঁচা যাবে, তারপর তোমার উপর আমি গ্র্যাভিটি ম্যাচিং ইউজ করে দেবো, আর তারপর তুমি অনেক জোরে নিচে পড়ে যাবে এবং মারা যাবে। তারপরে আমাদেরকে সিন দেখানো ওই ছেলেটা নিজের ছোটো বোনকে খুবই বেশি ভালোবাসতো।
তারপরে আমাদের আরেকটা সিন দেখানো যেখানে ওই ছেলেটার ওই বন্ধুটা ওই ছেলের বোনটা খুবই অসুস্থ, ওর একটা রেয়ার রোগ হয়েছে, যার কারণে আস্তে আস্তে ওর মুখের পাওয়ার, ওর মুখের যে দাগটা আছে ওটা মুছে যাবে, আর মুখের দাগ যেই মুছে যাবে ফুল, তাই ওর পুরা মুখের ওর পুরা যে ম্যাজিক্যাল পাওয়ারটা আছে সে চলে যাবে। তারপরে হলো উপর থেকে মানুষ এসে ওকে নিয়ে যাবে এবং মেরে ফেলবে। তাই ও করেছে, আমি আমি এখন ম্যাজিক্যাল একাডেমিতে যাবো এবং ডিভাইন মিশনে হব, যাতে কেউ তোমাকে না মারতে পারে। তারপর এই প্রতিজ্ঞা করেও আসে। তখন হলো ও ও এটা ভেবে কাঁদতে থাকে। তারপরে এটা ওই বোতলটা ও নিচে ফেলে দেয়। তখন এরপর গ্র্যাভিটি ম্যাজিকটাই করতো। তারপর পিছনে দেখে যে ম্যাশ তো নিজের করতেছে, ওয়ার্ম আপ করতেছে। তারপর যেই ও যায়, তারপরে সে দেখা যায় ম্যাশ এক তোর স্পিডে জমেছে। ও কিছু বুঝার আগেই নিজের পিছনে যখন তাকায়, তখন দেখি ম্যাশ ওই বোতলটা নিয়ে ওর পিছনে চলে এসেছে। আর আমি তোমাকে যত খাওয়া হয়েছিলাম, তুমি আমার সাথে অতটাও খারাপ না, তুমি একটা খালি বোতল খেয়েছো। তখন ম্যাশ আরও স্পিডে যেয়ে ওর শার্টের ভিতর থেকে ওই ভালো বোতলটা নিয়ে এসে, যেটার ভিতর ওর বন্ধুরা আছে। তারপর ওই বোতলটা বের করে ওর সব বন্ধুদেরকে মুক্ত করে দেয়। তারপরে ওর বন্ধু ভাবে, স্ম্যাশ তুমি করে দেখো, আমরা তো ভাবতে পারছিলাম না তুমি এর সাথে পারবে। তখন বলে, হ্যাঁ কোনো মতো করেছি, কারণ আসলে ম্যাশ নিজে পার্কে কোনো সময় মানুষের সামনে এত বেশি আনতে চায় না। আর এর ভিতর থেকে কিন্তু ওই ফিল বাদে কেউই যায় না যে ওর কোনো ম্যাজিক্যাল পাওয়ার না, আর ছেলেটাও বুঝতে পারে না আজকে যে ওর কোনো ম্যাজিক্যাল পাওয়ার না। তারপরে সেটা ওর ওয়াদার মতো ম্যাশকে একটি গোল্ড কয়েনের টুকরা দিয়ে দেয়। এটা ছিল আমাদের 3rd এপিসোড 4th এপিসোড। আপনার